যদি পুলিশ প্রশাসন মমতা ব্যানার্জি এই বিষয়টাকে সিরিয়াস না দেখে তাহলে কোর্টে যাব আইনি লড়াই হবে। দেখুন, এইটা তো মমতা ব্যানার্জির উচিত এতক্ষণ সুমোটো করে ধরে জেলের মধ্যে অ্যারেস্ট করা, তার পরিবর্তে ছেড়ে রেখেছে। আমি ভাঙড়ের বিধায়ক হিসাবে, আমি আইনসভার একজন সদস্য হিসাবে অসীম সরকারবাবু যে কথা বলেছেন সংবিধানের পরিপন্থী, এই কথায় দাঙ্গা হতে পারে, হিংসা হতে পারে, এলাকায় বিশৃঙ্খলা হতে পারে, অশান্তি পাকে যেতে পারে, সেই মর্মে অসীম সরকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি লিখিত অভিযোগ দায়ের করেছি। যদি পুলিশ প্রশাসন মমতা ব্যানার্জি এই বিষয়টাকে সিরিয়াস না দেখে তাহলে কোর্টে যাব, আইনি লড়াই হবে। তবে একটা কথা বলে রাখি, কোরআন শরীফের বিরুদ্ধে বলেছে বলে অসীম সরকারের বিরুদ্ধে মামলা নওশাদ সিদ্দিকী হয়েছে, এটা নয়। আমি আপনাদের কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি পুরো মানসিক প্রস্তুতি নিয়েছি, এদেরকে ছাড়া যাবে না। কেউ যদি বাইবেলের সম্পর্কে বলে, গীতার সম্পর্কে বলে, অন্যান্য ধর্মগ্রন্থ সম্পর্কে বাজে মন্তব্য করে, সংবিধান পরিপন্থী কোনো কাজ করে, তাদেরকে আমরা ছাড়বো না। তাদের বিরুদ্ধে অভিযোগ করবো, তাদের বিরুদ্ধে আইন লড়াই করবো। ভাইজান, যে হারে এসআইআর থেকে হিন্দুদের বা অনেক বাঙালিদের নাম বাদ দিয়েছে, সেই মোড়টাকে ঘোরাবার জন্য কি মন্ত্রণালয়কে প্রযুক্তি করা হচ্ছে? দেখুন, নাম বাদ কার গিয়েছে এখন কেউ বলতে পারবে কারো নাম বাদ গিয়েছে? আমার তো জানা নেই কারো। 58 লক্ষ নাম বাদ গেছে, সেই 58 লক্ষের মধ্যে আমি বলেছি হইয়ে করার দরকার নেই। আপনার আমার যেই বুথে বাড়ি সেই বুথে খোঁজ নিই, বৈধ ভোটারে কি কারো নাম বাদ গেছে? মৃত ভোটার, দিয়ে আপনার শিফটিং ভোটার, অ্যাবসেন্ট ভোটার, এই তিনটে নাম বাদ গেছে। 58 লক্ষ তো কারো আমার কাছে রিপোর্ট আসলো না যে আমার নাম বাদ গেছে। কয়েকজনের গেছে, সেগুলো আবার ইনক্লুড করার জায়গা আছে। বিজেপি তৃণমূল ইস্যু খুঁজে পাচ্ছে না যে পশ্চিমবাংলার মানুষকে বোকা বানাবো কি করে। 2021 সালে ইস্যু পেয়েছিল, সিএনআরসির গল্প শুনিয়েছিল। এখন কোনো ইস্যু খাচ্ছে না। এখন হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করা ইস্যু ওদের মূল। তো আমরা হিন্দু মুসলমান, আমরা যদি ওদের পাল্লায় পড়ি তাহলে ক্ষতি আমাদেরই হবে। বাংলাদেশে মাইনরিটিকে একজনকে দীপু দাসকে মারা হয়েছে বলে আন্দোলন হচ্ছে, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অনেক হিন্দু আন্দোলন করছে। আমরা তো আন্দোলন করছি, আমরা তো প্রতিবাদ করেছি, আজকেও প্রতিবাদ আমি করছি। দীপু দাসের খুনিরা না ছাড় পায়। পশ্চিমবঙ্গের মাইনরিটিদের অনেক হরহর মারা আছে, তারা মুখ খুলেনি। এটা হিপোক্রেসির গোডাউন। তো এই জন্য আমি বলেছি যে বাংলা বিদেশি সংখ্যালঘুর উপরে আক্রমণ হলে কান্না কষ্ট হয়, দেশের সংখ্যালঘুদের উপরে আক্রমণ হলে তাদের মালা পড়া, এটা কি দ্বিচারিতা? এটা বন্ধ হওয়া দরকার। আমরা দেশ বিদেশ বলে নয়, অন্যায় হলে তার বিরুদ্ধে কথা বলি। শুভেন্দু অধিকারী বারবার সংবিধান বিরোধী কথা বলছে, তাহলে মমতা ব্যানার্জি এই রাজ্য থেকে মমতা ব্যানার্জি কিছু বলছে না, কিন্তু কোনো মাইনরিটি যদি কোনো বিধায়ক বা কোনো কেউ যদি কিছু করে তার জেলে পড়ছে, বা আপনাকেও আপনার ওই জন্য তো বারবার বলেছি বিজেমূল, যে শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জির মধ্যে একটা গোপন বোঝাপড়া আছে। পর্দার আড়ালে দোস্তি আর পর্দার সামনে কুস্তি। এটা যদি বাংলার মানুষরা বুঝতে পারে, কেউ ভাবছেন তৃণমূলের অত্যাচারের হাত থেকে বিজেপিকে ভোট দেবো, সেও বোকা বানবেন। আর কেউ ভাবছেন বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দেবো, সেও বোকা। চকমরিচা ভাই ভাই সংঘ ক্লাবে আজকে রক্তদান শিবির আয়োজন এবং একাধিক ক্লাবে তো মেলা বা টুটুলজানের আয়োজন করা হয়, কি বলবেন? সেই ভাঙড়ে আজকে নামটাকে উজ্জ্বল করছে রক্তদান করে। চকমরিচা ভাই ভাই সংঘের উদ্যোগে আজকে রক্তদান শিবির। প্রতি বছর এরা এই ধরনের সামাজিক প্রোগ্রাম করে থাকেন। অন্য ক্লাব যখন খেলা মেলা নিয়ে ব্যস্ত, শুধু মেলা নয়, মেলার নামে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, ড্যান্স থেকে শুরু করে কি সব, এমন সেই নিয়ে অনেক গ্রামীণ মানুষেরও সমস্যা আছে, অনেক প্রতিবাদ হয়েছে। যখন ব্যস্ত, সেই সময় চকমরিচা ক্লাব ভাই ভাই সংঘ তারা উদ্যোগ নিয়েছে মানুষকে সামাজিক বার্তা দিতে। রক্তদান যেমন অন্যের প্রাণ বাঁচতে পারে, ঠিক রক্তদান করলে নিজের স্বাস্থ্য ভালো থাকে। সেই সামাজিক সচেতনতার বার্তা নিয়ে এই সংঘ রক্তদান শিবির করেছে। আমি তাদেরকে সাধুবাদ জানাই। 100-র অধিক ডোনার অলরেডি হয়ে গিয়েছে, আরো মানুষজন লাইন দিয়ে দিচ্ছেন রক্ত, আমরা দেখছি। এই ধরনের বেশি বেশি প্রোগ্রাম আমাদের করতে হবে, বাংলার সুনামকে আরো ছড়িয়ে দিতে হবে। এখানে দীর্ঘায়িত করা যাবে না, সময় তুমি হার মেনেছো। রক্তদানের কাছে আর কিছুটা রক্ত করলে দান, একটি জীবন বাঁচে। রক্তদান মহাদান, রক্তদান মহাদান। রক্তে কত জীবন বাঁচে, রক্তভাবে পড়েছে ধারা। রক্তদানের আসল মানে একমাত্র তারাই জানে। একটা প্রদীপ যেমন হাজার প্রদীপকে জ্বালায়,
কিন্তু নিজের আলো কমে না, তেমনি মানুষের মহত্ব অন্যকে মহৎ করে তোলে, নিজে না কমেও। মানুষের রক্তও তাই, মানুষের রক্তও তাই, না দিলে ওটা নিজের সঙ্গে এই পৃথিবীতে নিজের সঙ্গেই শেষ হয়ে যাবে। দিলে ওই রক্ত অন্যের জীবনের মধ্যে গিয়ে অন্যকে বাঁচিয়ে তুলবে, রক্তে অন্যের জীবন হয়ে বেঁচে থাকবে। এবং তোমার সেই রক্ত বংশানুক্রমিকভাবে মানুষের মধ্যে গিয়ে বহু বহু মানুষের মাধ্যমে তোমার সেই রক্ত বেঁচে থাকবে। তাই তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ। এই পৃথিবীতে যত মহৎ কর্ম আছে তার ভেতরেও অন্যতম কর্ম হচ্ছে স্বেচ্ছায় রক্তদান। আর যারা স্বেচ্ছায় রক্ত দিয়ে থাকেন তারা হচ্ছেন প্রকৃত যোদ্ধা। তাই বন্ধুগণ, যে চকমরিচায় ভাইবার সংঘের পক্ষ থেকে যে রক্তদান শিবির চলছে, তারা যে উদ্যোগ নিয়েছেন এটা বিশাল একটা ব্যাপার। তাই সকলের কাছে অনুরোধ রাখবো, যারা এখনো পর্যন্ত রক্ত দেননি তাদের কাছে অনুরোধ করছি, আসুন রক্ত দিন। রক্ত দিয়ে নিজে সুস্থ থাকুন এবং অন্যেরকে সুস্থ রাখার সহযোগিতা করুন। আমাদের মধ্যে আর কিছুক্ষণের মধ্যে আমাদের ভাঙড় বিধানসভার বিধায়ক মোহাম্মদ নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি উপস্থিত হবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সম্মানীয় সাচ্চু মোল্লা মহাশয়কে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এরপরে আমরা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি চকমরিচা ভাই ভাই সংঘের যিনি পরোক্ষভাবে জড়িত হয়ে আছেন, সমাজের বুকে বিশিষ্ট সমাজসেবী হিসাবে যিনি চর্চিত মুখ, সম্মানীয় আলহাজ কায়ুম মোল্লা মহাশয়কে আজকে রক্তদান শিবিরের শুভকামনা নিয়ে দু চার কথা বলার জন্য অনুরোধ করছি। এবং সাথে সাথে সম্মানীয় রুলামিন ভাইকে আমরা স্টেজে আসার জন্য অনুরোধ করছি। বিশিষ্ট সমাজসেবী রুলামিন ভাই, আপনাকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। আমাদের রশিদ ভাই, তোমাকে স্টেজে আসার জন্য আমরা আহ্বান করছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের রশিদ ভাই এবং তাকে বরণ করে নিচ্ছেন কারিমুল ইসলাম মহাশয়। সকলে এবং সাথে সাথে উত্তরীয় দিয়ে